হজরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি মাকে জিজ্ঞাসা করলেন, মা, পীর কোথায় পাবো? মা বললেন, দিল্লিতে বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি আছেন। তুমি তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করো। তখন শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি মার কাছ থেকে ঠিকানা নিয়ে রওনা হয়ে গেলেন। শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি অনেক কষ্ট করে, কখনো পায়ে হেঁটে, কখনো নৌপথে, এমন করে দিল্লিতে পৌঁছালেন। আর এইদিকে বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পারছিলেন যে ওনার কাছে একজন সাধক অর্থাৎ শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন। শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি নিজেই একজন সাধক, আর তাছাড়া হজরত বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাচ্ছিলেন শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদ নন। তাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যেন শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে না পৌঁছাতে পারে। তখনকার সময় দিল্লিতে এক যুদ্ধ চলছিল। যুদ্ধের কারণে তখনকার রাজা সমস্ত নৌকা যুদ্ধের কাজে নিয়ে গেলেন। এই জন্য গঙ্গা নদীর পাড়ে কোনো নৌকাই ছিল না। যখন শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি নদীর তীরে পৌঁছালেন, তিনি দেখতে পেলেন নদীর ঘাটে কোনো নৌকা নেই। তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করে তিনি নদী পার হবেন। তখন তিনি একটি মাটি থেকে কাগজ কুড়িয়ে নিলেন এবং কাগজ দিয়ে একটি নৌকা বানিয়ে সেটি নদীতে ছেড়ে দিলেন, এবং ওনার কেরামতির কারণে সেই নৌকা বড় হয়ে গেল। তিনি সেই নৌকায় করে নদী পার হলেন। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে পৌঁছালে বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কি চাও? তখন শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি উত্তরে বলল, আমার মা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমার মুরিদ নাও, তুমি পানিপথে চলে যাও, সেইখানে শরফুদ্দিন বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি আছেন, তুমি ওনার নিকট গিয়ে বায়াত গ্রহণ করো। তখন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি থেকে ঠিকানা নিয়ে তিনি পানিপথের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পানিপথে তিনি হজরত বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছে গেলেন। শেখ ফরিদ শাহ রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমার কাছে কেন এসেছো? হজরত শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মা আমাকে বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়েছিলেন মুরিদ হওয়ার জন্য। আমি ওনার মুরিদ নই, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন হজরত বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে মুরিদ হতে হলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, তুমি তা পারবে না। শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যত কষ্টই হোক আমি পারবো। তখন হজরত বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমার তাহাজ্জুদের উজুর পানি আনা নেয়া করবে 7 বছর। তারপর শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি থেকে গেলেন এবং তিনি প্রতিদিন ওনার সময় মতো তাহাজ্জুদের পানি গরম করে দিতেন। এমন করে 7টি বছর কেটে গেল। শেখ ফরিদ শাহ রাহমাতুল্লাহি আলাইহির সাধনা যেদিন শেষ হবে, সেই দিন হজরত বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহির ওনার জন্য খুব মায়া হলো। তিনি শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গ ছাড়তে চাচ্ছিলেন না। তাই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি যেন ওনার কাছে আরও কিছুদিন থেকে যায়। 7 বছরের শেষের দিন, যেদিন শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি এর সাধনা পূর্ণ হবে, সেই দিন তাহাজ্জুদের সময় শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকেই উঠতে পারেননি, আর তাহাজ্জুদের সময় তখন অতিবাহিত হয়ে গিয়েছিল। তাই ওনাকে আরও 7 বছর সাধনার জন্য বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি রেখে দিয়েছিলেন। এর পরের 7 বছরও শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দরভাবে ওনার দায়িত্ব পালন করেছেন, এবং 7 বছর যেদিন পূর্ণ হবে, সেই দিন উনি তাহাজ্জুদের পানি গরম করে নিয়ে আসার সময় যে মাটির পাত্রে পানি গরম করছিলেন সেটি ভেঙে গিয়েছিল। তাই ওনাকে আরও 7 বছর থাকতে হয়েছিল। এই 7 বছরও উনি খুব যত্ন সহকারে ওনার দায়িত্ব পালন করেছেন। এতে বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি খুব খুশি হয়েছেন। বোয়ালি কালান্দার শাহ রাহমাতুল্লাহি আলাইহি শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহিকে এতই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি চাইতেন যেন আরও কিছুদিন শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে থেকে যান। এই 7 বছরের শেষের দিন যখন তাহাজ্জুদের নামাজের সময় হলো,
তখন বোয়ালি কালান্দার শাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এই এলাকায় যেন কোনো আগুন পাওয়া না যায় পানি গরম করার জন্য। সেই রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। সারা এলাকা আগুন শূন্য হয়ে গিয়েছিল। সারা এলাকা জুড়ে কোথাও কোনো আগুন পাওয়া যাচ্ছিল না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি সারা এলাকা খুঁজেও কোথাও কোনো আগুন দেখতে পেলেন না। আগুন খুঁজতে খুঁজতে তিনি নদীর ধারে চলে গেলেন। নদীর পাড়ে গিয়ে দেখতে পেলেন নদীর ওই পাড়ে দূরে কোথাও আগুন জ্বলছে। তখন তিনি নদীর ওই পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, যতক্ষণ পর্যন্ত আগুন না নিয়ে আসবেন তিনি, ততক্ষণ পর্যন্ত যেন তাহাজ্জুদের সময় থাকে। নদীর ওই পাড়ে যাওয়ার জন্য তিনি নৌকা বা ভেলা কিছুই পাচ্ছিলেন না। তখন তিনি একটা কিছু ভেসে আসতে দেখে সেটাকে কাছে এনে তিনি সেটার উপরে ভর দিয়ে নদী পার হলেন এবং নদীর ওই পাড় থেকে আগুন নিয়ে আসলেন। নদীর ওই পাড় থেকে আগুন নিয়ে এসে তিনি যখন তীরে নামলেন, তখন দেখতে পেলেন তিনি যেটাতে করে এতক্ষণ নদী পার হয়েছেন সেটা একটা মৃত লাশ। তখন তিনি মৃত লাশকে বললেন, এই ওঠ। সাথে সাথে মানুষটি জীবিত হয়ে গেল। আর এইদিকে বোয়ালি কালান্দার শাহ রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করছিলেন, আজ সময় কেন অতিবাহিত হচ্ছে না, তাহাজ্জুদের সময় হতে কেন এত দেরি হচ্ছে। যখন শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আগুন দিয়ে পানি গরম করে নিয়ে আসলেন, তখনই তাহাজ্জুদের নামাজের সময় হয়েছিল এবং পানি দেখে বোয়ালি কালান্দার শাহ রহমাতুল্লাহি আলাইহি খুব খুশি হলেন। সেই সাথে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির 21 বছরের সাধনা পূর্ণ হলো এবং তিনি বোয়ালি কালান্দার শাহ রহমাতুল্লাহি আলাইহি থেকে বেলায়েত প্রাপ্ত হলেন।